আল্লাহর প্রিয় বান্দা, রহমানের বান্দা যারা, আল্লাহ যাদেরকে নিজের বান্দা হিসেবে পরিচয় দিয়েছেন, তাদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের প্রিয় বান্দা হলেন তারা যারা ব্যয় করার সময় অপচয় করে না, আবার কার্পণ্যও করে না, বরং মধ্যম পন্থা অবলম্বন করে। আল্লাহ বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, খাও পান করো কিন্তু অপচয় করো না। জীবনে যদি কোথাও পানি অপচয় করেন, যতটুকু অপচয় করেছেন, জীবনে আপনার এমন সময় আসবে হয়তো যখন ওইটুকু পানির জন্য আপনি ক্রাইসিসে পড়বেন। এইটুকু পানি হলে আপনার কাজ হতো, কিন্তু নাই, কারণ এর আগে আপনি সেটা অপচয় করে নষ্ট করেছেন, আপনার বরাদ্দে ছিল, এটা নষ্ট করেছেন। এই জন্য আমাদের সারা বছরের জন্য এই প্রতিজ্ঞা করা দরকার যে আমরা অপচয় অপব্যয় করব না। যদিও কঠিন পরিস্থিতিতে টিকে থাকার জন্য মিতব্যয়ী আমরা অনেকেই হই, যখন দেখি আর কোনো উপায় নাই, এবার আমরা খুব হিসাবী হয়ে যাই। যদিও হিসাবী হওয়াটা আমাদের সারা বছর হওয়া উচিত। বিদ্যুতের ব্যবহার, আমার টাকা আছে, বিদ্যুৎ বিল দিচ্ছি, কোনো ব্যাপার না, ফ্যান একটা জায়গায় দুটো চললো, লাইট দুটো জায়গায় চারটা চললো, এটা আজকাল ঘরে ঘরে আমরা করছি। আর এই আধুনিক, তথাকথিত আধুনিক এবং এই আপনার বর্তমান পৃথিবীতে আমাদের ঘর বাড়িতে যে পরিমাণ পানি আমরা অপচয় করি কল্পনাও করা যায় না। অজু করতে যে পরিমাণ পানি টেপে আমরা ব্যবহার করি, এটা যে ধরে রাখা হয় একটা বালতিতে, দেখা যাবে প্রায় 1 বালতি পানি চলে যাচ্ছে একজন মানুষ অজু করতে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজুতে 1 মুদ পরিমাণ পানি লাগে। একটা বড় গ্লাস হবে, একটা বড় গ্লাসের পরিমাণ 1 গ্লাস পানি দিয়ে তার অজু কমপ্লিট হয়ে যেত। তিনি গোসল করতে পেতেন এরকম আরেকটু বেশি পানি দিয়ে, খুব বেশি পানি তার দরকার হতো না গোসলের জন্য। এমনকি তিনি এও বলেছেন যে কেউ যদি সমুদ্রে থাকে, নদীতে থাকে, সেখানেও যদি তার অজু করার দরকার হয়, যে এখানে তো পানির অভাব নাই, সেখানেও যেন সে প্রয়োজন ছাড়া